বিনম্র শ্রদ্ধায় উৎসর্গ করতে যাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 1938 সাল খোকা নামেই সবাই তাকে চিনত। তখনও স্কুলের গণ্ডি পেরোননি। শেরে বাংলা একে ফজলুল হক তখন বাংলার প্রধানমন্ত্রী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী শ্রমমন্ত্রী। শেরে বাংলা গেলেন পাবলিক হল দেখতে, আর সোহরাওয়ার্দী গেলেন মিশন স্কুল পরিদর্শনে। পরিদর্শন শেষে মন্ত্রী মহোদয় ডাক বাংলার দিকে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় একদল ছাত্র এসে হঠাৎ তাদের পথ আগলে দাঁড়ালো। ছাত্রদের এমন কাণ্ড দেখে হেডমাস্টার সাহেব রীতিমতো ভড়কে গেলেন। তিনি চিৎকার করে বললেন, এই তোমরা কি করছো, রাস্তা ছেড়ে দাও। কিন্তু মন্ত্রী মহোদয় ছাত্রদের কথা শুনতে চাইলেন। তখন ছাত্রদের মধ্যে থেকে একটি ছাত্র এগিয়ে এসে বলল তাদের স্কুলের সমস্যার কথা, চাইল তার প্রতিকার। এমনই এক দাবি আদায়ের মধ্য দিয়ে জীবনযাত্রায় সেই ছাত্র আর কেউ নন, তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তখন তিনি গোপালগঞ্জ মথুরানাথ মিশনারি হাই স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্র। ছোটবেলা থেকেই বিভিন্ন সাহসী কর্মকাণ্ডের মাধ্যমে ধীরে ধীরে শেখ মুজিবুর রহমান হয়ে ওঠেন বাঙালি জাতির মুক্তি পুরুষ, হয়ে ওঠেন আমাদের প্রিয় বঙ্গবন্ধু তার কীর্তির গুণে, আত্মমহিমায়। তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। 2020 থেকে 2021 সাল আমরা পালন করব আমাদের সেই মহান নেতা, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। ক্ষণগণনা চলছে। আর মাত্র 18 দিন পর আগামী 17 মার্চ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে পালন করব মুজিব বর্ষ। গভীর শ্রদ্ধা জানাই আমাদের সেই মহান নেতার প্রতি।
মাটি কোমলে আমার চলার চিহ্ন পেলে 13শত নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চৌটাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে আমি তো এসেছি তিতুমির আর হাজি শরিয়ত থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই সব বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবই পরিচয় আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বে কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোন খড়গে একই হাসি মুখে বাজাইছি বাঁশি গলায় পড়েছি ফাঁস আপোষ করিনি
নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। নদী বিধৌত সবুজ শ্যামল কোমল প্রকৃতি ও ভৌগোলিক অবস্থান আমাদের সংস্কৃতিকে দান করেছে স্বাতন্ত্র, আর সেই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক মেলবন্ধন হয়ে উঠেছে বাঙালির জীবনের পাথেয়। 12 মাসের 13 পার্বণে সকল ধর্মবর্ণের মানুষ যেমন একসাথে আনন্দে মেতে ওঠে, ঠিক তেমনি যে কোনো জাতীয় সংকটময় মুহূর্তে সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্যার মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ে। ধর্মের দোহাই দিয়ে অনেক অশুভ শক্তি বহুবার বাঙালির এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙতে চেয়েছে, কিন্তু সবসময় অসাম্প্রদায়িক চেতনার কাছে অশুভ শক্তি পরাজিত হয়েছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে হয়ে উঠেছে বিজয়ী বাঙালি। অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীন ব্যাকুল বিক্রয় শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পাঠ সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয় ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে উদ্যান, মাঠের বিরুদ্ধে মাঠ। কপালে কবজিতে লাল শাল বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়ান কাঁধে এসেছিল
উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত তরুণ কেরানি, নারী বৃদ্ধ ভবঘুরেয়ান, তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের? কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো নৃত্য পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কেরোতে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। তোদের পায়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, মাঠের মাঠে তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো, বীর বাগানে অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আপনারা জোরে স্লোগান ধরেন, আমার দেশ তোমার। তবে অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনারা আমার উপরে বিশ্বাস নিশ্চয়ই রাখেন। জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেইমানি করি নাই। প্রধানমন্ত্রিত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই, ফাঁসি কাজটা আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই। যে রক্ত দিয়ে আপনারা আমার একদিন জেলের থেকে বার করে নিয়ে এসেছিলেন, এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের ঋণ শোধ করবো, মনে আছে? আমি রক্ত তোমার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানে শেষ। আসসালামু আলাইকুম। জয় বাংলা। বাংলাদেশ আমার, বাংলাদেশ, বাংলাদেশ আমার।
সাফল্যময় জীবনের অধিকারী। মাত্র 55 বছরের জীবদ্দশায় বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে তিনি নিজেকে উৎসর্গ করেছেন। পরিবার পরিজনের কথা না ভেবে এদেশের মানুষের মুক্তির লক্ষ্যে বছরের পর বছর তিনি কারাবরণ করেছেন। বলিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারী, অন্যায়ের বিরুদ্ধে অটল ও আপোষহীন নেতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে তাই তো পৃথিবী বিখ্যাত আরেক নেতা ফিডেল ক্যাস্ট্রোকে বলতে শুনি, আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি। মুজিব পায়া যাও রে, নির্যাতিত দেশের মাঝে জনগণের নাম রে, মুজিব পায়া যাও রে, মুজিব পায়া যাও রে, নির্যাতিত দেশের মাঝে জনগণের নাম রে, মুজিব পায়া যাও রে, মুজিব পায়া যাও রে, নির্যাতিত দেশের মাঝে জনগণের নাম রে, মুজিব পায়া যাও রে। ছলে কলে 24 বছর রক্ত খাইলো চুষি, মুজিব রে ছলে কলে 24 বছর রক্ত খাইলো চুষি, জাতিরে বাঁচাইতে যাইয়া জাতিরে বাঁচাইতে যাইয়া তুমি হইলা দোষী রে, মুজিব পায়া যাও রে, মুজিব পায়া যাও রে, নির্যাতিত দেশের মাঝে জনগণের নাম রে, মুজিব পায়া যাও রে। বাঙালিদের ভাতা কাশে এলো দুঃখের নিশি, মুজিব রে বাঙালিদের ভাতা কাশে এলো দুঃখের নিশি, তুমি বাংলার চির সম্রাট, বাংলার চির সম্রাট, অন্ধকারের শশীরে মুজিব পায়া যাও রে, মুজিব পায়া যাও রে, নির্যাতিত দেশের মাঝে জনগণের নাম রে, মুজিব পায়া যাও রে।
পাইয়া যাও রে নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে কবির পাইয়া যাও রে 25শে মার্চ দিবাগত রাতে নিরীহ নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তান সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ে 25শে মার্চ 12টা 20 মিনিটে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ
এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের দ্বার প্রান্তে বাঙালি। জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় হবে 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 নিশ্চয় অতি প্রাণ একসাথে জেগেছে
রক্তক্ষয়ী এক যুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হলো। ৭১-এর ১৬ ডিসেম্বর সরোয়ার্দী উদ্যানে দখলদার পাকিস্তানি বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে বাঙালির বিজয় ঘটে। কিন্তু এই বিজয় যেন অপূর্ণ রয়ে গেল, কারণ বাঙালির মুক্তিপুরুষ প্রাণপ্রিয় নেতা তখনও পশ্চিম পাকিস্তানে বন্দী। তাই তো তৎকালীন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ বলেছিলেন, এই বিজয় সেদিন পূর্ণতা পাবে যেদিন আমাদের প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্ত স্বদেশে ফিরে আসবেন। অতঃপর আমাদের বিজয় পূর্ণতা নিয়ে আসে ১৯৭২ সনের ১০ই জানুয়ারি। তেজগাঁও বিমানবন্দর লাখো জনতার কলরবে মুখরিত। সকাল থেকেই পরম অপেক্ষায় সবাই, কখন আসবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৯.৫ মাস কারাগারের অন্ধকার, পাকিস্তানিদের নির্দয় আচরণ, এমনকি ফাঁসির হুকুম, কোনো কিছুই ভেঙে ফেলতে পারেনি যার লৌহ কঠিন আত্মবিশ্বাস ও মনোবল। সেই সুমহান মানুষটি দেশের বাতাসে প্রথম শ্বাস নিয়ে লাখো জনতার উদ্গ্রীব মুখ দেখে অশ্রুসিক্ত হলেন। চশমা খুলে অশ্রু মুছে নিয়ে প্রতীক্ষারত মানুষের প্রতি হাত নাড়ালেন বঙ্গবন্ধু। তিনি আবেগে আপ্লুত হয়ে বলে উঠলেন, Arrivée de Moujibur Rahman à Dakar. C'est une foule absolument délirante qui a accueilli. আমার ভাই ও বোনেরা, আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের সরকার, আপনাদের সৈনিক বাহিনী, সৈন্যবাহিনী, আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না। ব্যক্তিগতভাবে আপনারা জানেন, আমি পশ্চিম পাকিস্তানের অন্ধকার ছেলের মধ্যে বন্দী ছিলাম দুদিন আগেও। শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য। আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ। আমার ৬৭ কোটি মানুষ ব্যক্তিগতভাবে তার কাছে এবং তার সরকারের কাছে কৃতজ্ঞ। আমার জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ। আর যেভাবে ১ কোটি লোকের খাওয়ার বন্দোবস্ত এবং ঢাকার বন্দোবস্ত আপনারা করেছেন, আমি জানি ভারতবর্ষের মানুষও দুঃখী আছে, সেখানে তারাও কষ্ট পাচ্ছে, তাদেরও অভিযোগ আছে। তা থাকতেও তারা সর্বস্ব দিয়েছে আমার লোককে সাহায্য করার জন্য। চিরদিন আমরা তা ভুলতে পারবো না। এই তো আমরা এখানে বসে আছি পিতা, আপনার সুদিন আর দুর্দিনের সাথীরা, আপনার সেই প্রাণপ্রিয় হাটের মাঠের মানুষেরা, সেই কারখানার শ্রমিক, ভার্সিটির তুখোর রাজনীতি সচেতন ছেলেরা, যারা সব সময় আপনার আদেশের অপেক্ষায় বসে থাকতো খোলা আকাশের নিচে সবুজ দুর্বা ঘাসে। আসুন পিতা, বলুন, এই তো আমরা বসে আছি এইখানে, এই রবি ঠাকুরের সোনার বাংলায়, বিদ্রোহী নজরুলের বাংলাদেশে বসে আছি পিতা, এই বুকে শোকাহত শক্তি আর চোখে আগুন নিয়ে। এই সবুজ দুর্বাদলে আপনি আসুন পিতা, আমরা অপেক্ষায় আছি। আপনি আরেকবার আসুন এই বাংলায়, বাংলার মানুষের ভালোবাসার আলিঙ্গনে। হে পিতা, আপনি আরেকবার আসুন, আপনি আরেকবার আসুন। হে পিতা, আপনি আরেকবার আসুন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ
অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো সবাইকে শুভরাত্রি।